এই পৃথিবীতে এমন একজন মানুষ এসেছিলেন যিনি জন্মের আগেই বাবাকে হারান, শৈশবেই মাকে হারান, কিন্তু তিনি হয়ে ওঠেন পুরো মানবজাতির সবচেয়ে প্রিয় মানুষ। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম ও শৈশব। আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্ম নিল এক শিশু। জন্মের আগেই তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাকে বুকে আগলে রাখলেও 6 বছর বয়সে তাকেও হারান। একটি শিশু যার পৃথিবীতে কেউ ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন তার অভিভাবক। এরপর দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আর পরে চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাকে লালন পালন করেন। চরিত্রের আলো। শৈশব থেকেই তিনি ছিলেন আলাদা, কখনো মিথ্যা বলেননি, কাউকে ঠকাননি, বাজে কথা বা অন্যায়ে জড়াননি। এই জন্য মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ সবচেয়ে বিশ্বাসযোগ্য। মানুষ নিজের দামি জিনিস তার কাছেই আমানত রাখত। পরিশ্রমী জীবন। তিনি কোনো রাজকীয় জীবনে বড় হননি, শৈশবে মেষ পালন করেছেন। তিনি নিজেই বলেছেন, প্রত্যেক নবী কোনো না কোনো সময় মেষ পালন করেছেন। এতে তিনি শিখেছিলেন ধৈর্য, দায়িত্ব, বিনয়। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বয়সে তিনি ছিলেন শান্ত, চিন্তাশীল, অন্যায় থেকে দূরে। তার সততা দেখে এক মহিয়সী নারী তাকে ব্যবসার দায়িত্ব দেন। তিনি ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু। সম্মান ও ভালোবাসার সম্পর্ক। ব্যবসায় তিনি দেখালেন অসাধারণ সততা আর বিশ্বস্ততা। এই গুণেই খাদিজা রাদিয়াল্লাহু তাকে বিয়ের প্রস্তাব দেন। এই দাম্পত্য ছিল ভালোবাসা, সম্মান আর সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত। একাকিত্ব ও চিন্তা। সমাজের অন্যায় তাকে কষ্ট দিত। তিনি একা থাকতে ভালোবাসতেন। হীরা গুহায় বসে ভাবতেন, এই পৃথিবী কোথায় যাচ্ছে, মানুষ কেন অন্যায়ে ডুবে আছে। পর্বের শেষ বা ক্লিফ হ্যাঙ্গার। ঠিক এই একাকিত্বের মধ্যেই এক রাতে ঘটতে যাচ্ছিল ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। আকাশ থেকে নেমে আসবে এক বার্তা যা বদলে দেবে পুরো দুনিয়া। পরের পর্বে শুনব হীরা গুহায় প্রথম ওহির সেই ভয়ঙ্কর ও বরকতময় রাত।